মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তারাইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া, ঘুমের ঘরে মাকে দেখে, ঘুমের ঘরে মাকে দেখে কেন্দে দেই বুকু ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে যুবক, জীবনের চামড়া খুলিয়াও যদি মায়ের জুতা বানাইয়া দাও, এক ফোঁটা দুধের ঋণ আদায় করতে পারবি না রে যুবক। ওই মা জীবনের সব রক্ত পানি করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। আজকে যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করো তোমার মনটা কেমন লাগে। রে বাবা, তুমি আজকে পরীক্ষা দাও, নাম্বার ভালো যদি পাইতে চাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। তোমারে পরীক্ষার হলে পাঠাইয়া মা ঘুমায় নাই, মা আল্লাহর কাছে দোয়া করেছেন, ও মালিক আমার সন্তান পরীক্ষা দেয়, কামিয়াবি দান করিও। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো রে সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে বাবা এই চেয়ারে বসছি, না হয় আমার কোনো যোগ্যতা নেই রে বাবা। আল্লাহ পাক দয়া করে এই সম্মান দান করেছেন, মা বাবার চোখের পানি। আমার ইলমের কোনো বাহাদুরি নাই রে বাবা। ও সন্তানের আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানির কারণ। ওই মা বাবা একটা রাত তোমাকে আমাকে দূরে রেখে ঘুমায় নাই, আর আজকে তুমি মা বাবাকে ভুলিয়া কেমনে ঘুমাইতেছো রে নিষ্ঠুর। ও স্বামীরা, তোমার বিবি একটা বাচ্চা নিয়ে কি কষ্ট করে যদি বুঝতা, কোনোদিন খারাপ আচরণ করতা না। আমার আল্লাহ পাক এত ধৈর্য মা বোন মাকে দান করেছে। একদিকে বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না, আমার পায়ের লাথিতে মায়ের কান্না, ওদিকে আবার স্বামীর খেদমত, চতুর্দিক ঠিক করিয়া মা, এরপরও মাথাটা ঠিক রাইখা চলতেছে রে বাবা। আমার নবী এমন এক টাইমে মক্কা নগরীতে আসছেন, মক্কার মানুষগুলো কন্যাদের পছন্দ করে না, অথচ মায়ার নবী, কেমন দয়ার নবী আমার। মক্কার বেঈমান মুশরিকরা অলিতে গলিতে ঘুরে আর ঘোষণা দেয় মুহাম্মদের কপাল খারাপ, ওর কোনো ছেলে নাই, মরিয়া গেলে মুহাম্মদের বংশ রক্ষা হবে না, কেউ গুণগান গাবে না। কিন্তু আজ তাকাইয়া দেখো, যারা নবীর গালি দিত, মুহাম্মদের ছেলে নাই, মইরা গেলে কে ওর বংশ রক্ষা করবে। আজ তাকাইয়া দেখো রে মুমিন, যারা নবীর বিরোধিতা করে গালি দিত, ওদের নাম জমিনে কেউ জানে
আর আমার নবীর নাম জানে না দুনিয়াতে কোনো বেঈমানও নাই, বরং হাজারো নবীর আশিক, অন্তরের মধ্যে নবীর এত মুহাব্বত, আমার নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে লক্ষ জীবন তৈরি হয়ে আছে, জীবন দিবে। এরে নবীর উম্মত কেমন মায়ার নবী পাইছো চিনলি না রে যুবক? ওই মায়ার নবী বলেন, ও দুনিয়ার মুমিনেরা, আমি এত বড় দামি একজন ব্যক্তি, আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, আমার কোনো গুনাহ নাই, আল্লাহ আমাকে তৈরি করেছেন কত আদর করে, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানাইছে। ও দুনিয়ার বাবারা শুনো, আমি নবী মুহাম্মদের কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। আমার 4 কন্যা দিয়ে আমার মাওলা আমার কলিজা ঠান্ডা করেছে। আমার কনিষ্ঠ সন্তান আমার কন্যা ফাতেমা আজকে দুনিয়াতে নবীর বংশধারাটা জিন্দা আছে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে। ও আল্লাহর বান্দারা, নবী বলেন, ও কন্যা সন্তানের বাবারা, আমি নবী 4 কন্যার বাবা, তোমরা যারা একটা কন্যা পেয়েছো শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যা পেয়েছো 2টা জান্নাতের মালিক। যারা 3টা কন্যা সন্তানের বাবা হয়েছো 3টা জান্নাতের মালিক। কেমনে যে বুঝাইব রে বাবা, তুমি বুঝো না। 5টা ছেলে হইয়াও বাবারে ওই পরিমাণ মোহব্বত করে না একটা মেয়ে বাবার জন্য যেই পরিমাণ কাঁদে। পরীক্ষার হলে যাও, যারা লেখাপড়া পারে প্রশ্নের উত্তর ভালো দিবে তাদেরও সময় 3 ঘন্টা, যারা পারে না তাদেরও সময় কত? 3 ঘন্টা। লেখার স্বাধীনতা দিয়ে দিলাম, হাতের লেখা সুন্দর হবে, আদব কায়দা নিয়ে সুন্দর প্রশ্নের জবাব দিবা, ওই অনুযায়ী নাম্বার দেয়া হবে। ফলাফলের বেলায় নিজেরটা নিজে টের পাইবা কত নাম্বার পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা যখন বললেন আপনাদেরকে সামনে নিয়া, আমি কি তোমাদের রব নয়? রহমতের নবীর আত্মা জবাব দিলেন বালা, মুমিনদের আত্মা জবাব দিলেন বালা। যারা বেঈমান ফেরাউনের আত্মাও সেখানে ছিল, ওই বেঈমানেরাও জবাব দিছে বালা, আপনি আমাদের রব। আল্লাহ জানেন এরা আমার রব বলে স্বীকার করবে না। এই ফেরাউন বেঈমান দুনিয়ায় গিয়া আমার সাথে চ্যালেঞ্জ দিয়া আলাদা নিজেরে খোদা দাবি করবে, কিন্তু এখন জবাব হিসাবে নাম্বার দিলে ফেরাউন বলবে জবাব তো একই দিলাম, নাম্বার কেন কম? আল্লাহ বলে দরকার নাই, দুনিয়া নামক পরীক্ষার হলে চলে যাও। দুনিয়া নামক পরীক্ষার হলে যাইয়া জবাব দাও। সময় নির্দিষ্ট করে দিলাম, জবাব দিয়া নিজেরটা নিজেই প্রমাণ করো তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য, কত নাম্বার তুমি পাইবা। এজন্যই তো আল্লাহ বলেন, ও নবী আপনি উভয় জগৎ না সব জগতের জন্য আপনি রহমত, জগৎ সমূহের জন্য রহমত, রূহের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। কেমন? আমার নবী রাহমাতুল লিল আলামিন, মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত। এরে নবীর আশিক ভালো করে বুঝো, আমার নবী যেমন মুমিনদের জন্য রহমত তেমন বেঈমানের জন্য নবী রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন আলাদা রহমত, নারীদের জন্য নবী
মানুষের জন্য রহমত, তেমন আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত। আমার নবী সমুদ্রের প্রাণীদের জন্য রহমত। আমার নবী বিধর্মীদের জন্য আলাদা রহমত। আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত। সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। কবর জগতের জন্য আমার নবী রহমত। হাসরের ময়দানের জন্য আমার নবী রহমত। দুনিয়ার জগৎ নিয়ে কিছু আলোচনা করি, রহমতের নবী দুনিয়ার জগতের জন্য কিভাবে রহমত। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে এমন একটা সময়, যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, বড় খারাপ। সারা দুনিয়ায় মক্কার মানুষের মতো খারাপ চরিত্রহীন মানুষ দুনিয়ার কোথাও ছিল না। এতটাই খারাপ, যেই মানুষগুলো এতটাই চরিত্রহীন, আপন বাবা হইয়া নিজের কন্যা সন্তানকে অপছন্দ করিয়া লজ্জায় সমাজে মাথা উঁচু করে না, কন্যাকে নিজে বাবা হইয়া পাথর চাপা দিয়া মেরে ফেলে। কতটাই নিষ্ঠুর খারাপ মানুষ। আপন বাবা আপন মেয়েকে মেরে ফেলে, জবাই করে। পৃথিবীতে একটা ঘর, বড় দামি এক বরকতের ঘর মক্কা নগরীতে আল্লাহ বানাইলেন। জমিনটা বানানোর পর আল্লাহ একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইছি, এটা হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, বসবাসের ঘর বানাই নেই। কারণটা কি জানো মুমিন? জমিনের চিফ গেস্ট হবে মানুষ, আর আমি মানুষ বানাবো ইবাদতের জন্য। আর ইবাদতের জন্য আমি এজন্য আগে ঘর বানাইলাম। বসবাসের ঘর কেন বানাই নাই? কারণ দুনিয়াতে মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি আল্লাহ বানায় রাখছি শান্তির ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে মে কো তু